আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি নীলুফাদিলা। নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনির একমাত্র শিশুপুত্র মেঘের ভরণ পোষণ ও শিক্ষার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সন্ধ্যায় গণভবনে সাগর সরোয়ারের মা সালেহা বেগম ও মেহেরুন রুনির মা নুরুন্নাহার মির্জা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তাদের এই আশ্বাস দেন। এ সময় মাহিন সরোয়ার মেঘ তাদের সঙ্গে ছিলেন। সাংবাদিক দম্পতির হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদীকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন সর্বস্তরের হাজারো মানুষ। সকাল 10টায় বারডেমের হিমঘর থেকে হুমায়ুন ফরিদীর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। এরপর সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতারা। এছাড়াও সেখানে উপস্থিত হয়েছেন হুমায়ুন আহমেদের ভক্ত, অনুরাগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ হুমায়ুনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ.ম আরিফিন সিদ্দিক সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা হুমায়ুন আহমেদকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। আজ 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত শুরু হয়েছে কাল। আজ বসন্তের রঙকে আরো রঙিন, আরো উষ্ণ করে দিল বিশ্ব ভালোবাসা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ধ্বনিত হচ্ছে ভালোবাসার পঙ্কতিমালা, গুঞ্জরিত হচ্ছে ভালোবাসার গানের অমর সুরলহরী। আজ সারাদিন তরুণ তরুণীদের হাতে থাকবে লাল গোলাপ, চোখে আনন্দময় আগামী স্বপ্ন। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা মা ভালোবাসবে সন্তানকে, সন্তান তার হৃদয় উজাড় করে দেবে প্রিয় বাবা মার জন্য। যে ভালোবাসা দিবস ঘিরে দুনিয়ায় আজ এত মাতামাতি, তার সূচনা হয়েছিল 270 খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইন নামের এক যাজকের মৃত্যুর মধ্য দিয়ে, যিনি ভালোবাসা প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সে সময় রোমের অত্যাচারী শাসক সম্রাট দ্বিতীয় ক্লদিয়াস তার রাজ্যে তরুণ তরুণী প্রেম বিয়ে নিষিদ্ধ করেছিলেন। সাহসী ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের নির্দেশ অমান্য করে গোপনে একদল তরুণ তরুণী বিয়ে দিয়েছিলেন। ফলে কারাবরণ করতে হলো তাকে। কারাবন্দী অবস্থায় তিনি নিজেও জড়িয়ে পড়েন অত্যাচারী রোম সম্রাটের মেয়ের প্রেমে। পরিণতিতে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। 270 খ্রিস্টাব্দে আজকের এই দিনে কার্যকর তার মৃত্যুদণ্ড। পরবর্তীতে এই দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে ভালোবাসার দিন হিসেবে। নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে আজ বিদায় নিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে 5 বছর পূর্ণ হওয়ায় তিনি আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন। এর আগে 9 ফেব্রুয়ারি তারিখে প্রধান নির্বাচন কমিশনার ও আরও 3 জন নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিলেও সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ না হওয়ায় মোহাম্মদ শাহনেওয়াজ শপথ নেননি। বিকেলে শপথ নেওয়ার কথা নতুন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের। ভারত ও জর্জিয়ায় ইসরায়েলি দূতাবাস কর্মীদের উপর হামলার জন্য ইরান ও হিজবুল্লাহ গেরিলাদের দায়ী করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস রপ্তানিকারক দেশ। অন্যদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস ইরানকে সন্ত্রাসের কেন্দ্রস্থল হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে একে ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে ইরান। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের গাড়িতে বোমা হামলা চালালে 4 জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক মোটরসাইকেল আরোহী গাড়িতে ডিভাইসটি পেতে রাখার কিছুক্ষণ পরে তাতে বিস্ফোরণ হয়। তবে জর্জিয়া ইসরায়েলি দূতাবাসের গাড়িতে পেতে রাখা গ্রেনেডটি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে দিয়েছে পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ক্রিকেট বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ প্রথম জয় তুলে নিতে দুপুর 2টায় মুখোমুখি হচ্ছে দুরন্ত রাজশাহী ও সিলেট রয়্যালস। মিলিয়ন ডলারের এই টি-20 ক্রিকেটে দু দলই লড়বে নিজেদের তৃতীয় ম্যাচে। টুর্নামেন্টে এখনো জয়ের দেখা মেলেনি দু দলের। রাজশাহী হেরেছে চিটাং কিংস ও বরিশাল বার্নাসের কাছে। সিলেটকে হারিয়েছে বরিশাল ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স। টুর্নামেন্টে পঞ্চম দিনে বরিশাল ও ঢাকাও মুখোমুখি হবে নিজেদের চতুর্থ ম্যাচে। 3 ম্যাচে 2 জয় ও 1 পরাজয়ে সমান 4 পয়েন্ট নিয়ে বরিশাল আছে শীর্ষে। ঢাকা পড়ে আছে চতুর্থ স্থানে। সমান খেলায় সমান পয়েন্ট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে চিটাং কিংস ও খুলনা রয়্যালস বেঙ্গলস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।